হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি এপিসোড নিয়ে। এই এপিসোডে আপনাদের জন্য রেখেছি বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা কম বেশি আমরা সবাই রেস্টুরেন্টে খেতে যাই এবং অনেক মজা করেও খাই, কিন্তু আমরা বাসায় তৈরি করে একদিন দেখতে পারি যে রেস্টুরেন্টের স্বাদকে হার মানানো যায় কিনা। সো ভিউয়ার্স, লেটস গো অ্যান্ড ওয়াচ। এখানে আমি প্যানে পর্যাপ্ত পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ আর 2 টেবিল চামচ তেল। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 3 কাপ চাউল 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এটা আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেব। রাইসটা ঝরঝরে করার জন্য অবশ্যই লবণ এবং তেলটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। চাউলটা 70% সিদ্ধ করে নিতে হবে। উপরটা দেখলে মনে হবে রাইসটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আঙ্গুল দিয়ে চাপলে এর মধ্যে একটু শক্ত ভাব থাকবে। রাইসটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রাখতে হবে। এই কাজটা একদিন আগে করলে ভালো হয়, তবে হাতে সময় না থাকলে কমপক্ষে 3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি রাইসটা সকালে কমপ্লিট করে ফ্রিজে রেখেছিলাম আর রাতে ফ্রাইড রাইসটা তৈরি করে নিচ্ছি। প্যানে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এখানে 2টা ডিম অল্প লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এখন এটা প্যানে দিয়ে দিচ্ছি। নিচের অংশটা কিছুটা শক্ত হয়ে এলে এটাকে ভেঙে টুকরা করে ভেজে তুলে নেব। এখন সেই প্যানে দিলাম 3 টেবিল চামচ বাটার। রেস্টুরেন্টের স্বাদ পেতে বাটারটা ব্যবহার করতে হবে, তবে বাটার না দিয়ে সাদা তেলটাও কিন্তু দেওয়া যাবে। বাটারের মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি দিয়েছি। হালকা ব্রাউন হয়ে এলে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি 1/2 কাপ বরবটি কুচি। বরবটিটা আমি লম্বা কোনাকুনি শেপে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও নিতে পারেন। এক মিনিট ফ্রাই করার পর দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। এটাও 1 মিনিট ফ্রাই করব। 1 মিনিট পর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটাও কিন্তু এই পর্যায়ে কম রাখতে হবে। এবার দিচ্ছি একটি বড় সাইজের ক্যাপসিকাম কুচি আর 2-3টা কাঁচামরিচ কুচি। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার সেই সকালে রেডি করে রাখা রাইসটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ ফিশ সস। ফিশ সসটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করে। এখন রাইসটা সবজির সাথে নেড়েচেড়ে মেশাতে থাকবো। 2 মিনিট পর দিচ্ছি ফ্রাই করা ডিমের কুচিগুলো। আর সামান্য টেস্টিং সল্ট। রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করে। এখন এটা আবারও নেড়েচেড়ে মেশাতে থাকবো। 3 মিনিট পর দিচ্ছি 3টা লাল মরিচ ফালি, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চামচ বাটার আর 1 টেবিল চামচ চিনি দিয়ে 1 মিনিট মতো মেশাবো।
নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভেজিটেবলস ফ্রাইড রাইস। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ফ্রাইড রাইসটা আমি চিলি চিকেনের সাথে পরিবেশন করেছি। চিলি চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে রেখে দেব, প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন। ভেজিটেবলস ফ্রাইড রাইস এভাবে তৈরি করে ফ্যামিলির সবাইকে নিয়ে উপভোগ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।